বিশ্বাস করো ভাই, এখানে এসে যা আমি দেখতে পেলাম শুধু বুটে কাদা মাখানো এবং প্যানে কাদা মাখানো ছাড়া আর কিছু আমি পাইনি। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। বিকজ অনেকদিন লেট ভিডিও আসছে, বাট ভিডিও আমার কিন্তু অলরেডি 2-3টে শ্যুট করা আছে, কিন্তু সেরকমভাবে আপলোড করতে পারছি না। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো অলরেডি বুঝে গেছো। তো চলো এখন ফটাফট, আমি এখন ঘরে আছি, এখন এই মুহূর্তে রেডি হবো, হয়ে বার হই। ঠিক আছে, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আজকে আমি বাইক নিয়ে যাচ্ছি না, এখন ফটাফট পার হয়ে যায়, কারণ তারা বারবার ফোন করছে আমাকে ভাই। এটাই হচ্ছে আমাদের বিখ্যাত শ্যাম্পু। আরেকবার তুই দিবি? আমি কি তো স্যার, মানে আমি কি কিছুদিন পরে মালটার বিয়ে দেবো আমরা, খুব এনজয় করে। হ্যাঁ, আমার কলটা তুমি পড়ো। বলেন কি? কাওয়ালি ওখান গিয়ে শুনবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ঘুটিয়া শরীফে মেলা দেখতে, আর আমাদের বাড়ির পাশের যে বাজারটা আছে, তো বাজারটা এখন বর্তমানে নিউ দীঘাতে পরিণত হয়ে গেছে। তো নিউ দীঘাটা এখন আমরা বর্তমানে পার হচ্ছি। আমার মুখ পা নিয়ে যাও, আমি নিয়ে দেবো। আর আমরা অ্যাকচুয়ালি কোথাও জালে বা কোনো রেস্টুরেন্ট ব্যাগরা দেখলে আমাদের রিয়াকশনটা ঠিক এমন। তো তারপরে আমরা এরকম টুকটাক আড্ডা বাগড়া দিতে দিতে আমরা চলে আসলাম ঘুটিয়া শরীফ মেলায়। আর আমার এটা ফার্স্ট টাইম মেলা দেখতে যাওয়া, মানে ঘুটিয়া শরীফে। অন্য অনেক মেলায় গিয়েছি, ওই কারণে এখন গাড়িটা এখানে পার্কিং করে আমরা হাঁটতে হাঁটতে মেলার দিকে যাচ্ছি। না দিবাদিন জিলিপি খেতে আমি ওখানে জিজ্ঞেস করবো কাকা জিলিপির পাস কোথা হবে কি, হ্যাঁ কি না। কাকা তখন আমার একটা উত্তর দেবে। আমি জানতাম যে ঘুটিয়া শরীফ মেলাতে এরকম ভিড় হবে, বাট এতটা ভিড় হবে সেটা আমি এক্সপেক্টও করতে পারিনি। দেখো ভাই, সাধারণত কিন্তু একটা ধর্মের অনেকটা ভাগ থাকে, ঠিক তেমনই ঘুটিয়া শরীফে এখানেও একটা ভাগ আছে কিনা আমি সঠিক সেটা জানি না। বাট যারা গাঁজা খাও না, বিশেষ করে ভাই, তাদের এখানে জালে জাস্ট গাঁজার সেন্ট ছাড়া আর কিছু আমি পাচ্ছিলাম না। আমার লাইফে ফার্স্ট আমি ঘুটিয়া শরীফের মেলায় গিয়েছিলাম, জানি হয়তো বৃষ্টি বেগারা হলে হয়তো রাস্তা ভালো হয়তো কাদা হবে, সেই কারণে আমি বুট টুট করে গিয়েছিলাম। ওরে বাবা, তারপর গিয়ে দেখি কাদা বুটি পেনে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, বাম হাতে যারা এইসব ভিডিও বেগারা করছে, তো ওই জায়গাটাই এক্সাক্ট কি হচ্ছিল ভাই সেটা আমি বুঝতে এখনো পারছিলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো যে ওখানটায় বাম সাইডের ওই জায়গাটা এক্সাক্ট কি হয়, আমার কমেন্ট বক্সে যদি জানিয়ে দাও, তাহলে ওই বিষয়টা আমি বুঝতে পারবো যে ওখানে এক্সাক্ট কি হয়। তারপরে আমরা ভিড়ের মাঝখানে একটু গোলাকার ফিল নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেউ ভাই পাত্তা দিল না, বলছে চিনে না। আর এত ভিড়ের মাঝখানে বিশেষ করে আমার হাঁটতে প্রচন্ড হারে অসুবিধা হয়, তো ওই কারণে আমরা ওখান থেকে বার হয়ে যাচ্ছিলাম। আমরা 4 জন বার হয়ে গেছিলাম, বা 3 জন, আমার ঠিক খেয়াল নেই। মেলায় ভাই এত পানি হয় যে রাস্তায় হাফ পানি আছে, সেগুলো একদম পুরো ঝোল হয়ে গেছে, মানে লাগলে আর ছাড়বে না সেরকম একটা বিষয়। বাবারে কি হবে, সেখানে মেন জায়গা তো এখন পৌঁছে গেল। हाँ गुडी बोलो आप लोग मेला से এটা কি মেলা না তো ঘুটিয়ারি এসে তোমার কেমন লাগলো? ভুল করে ওই জায়গায় আসবেন না আপনারা। বিশ্বাস করো ভাই, এখানে এসে যা আমি দেখতে পেলাম শুধু বুটে কাদা মাখানো এবং প্যানে কাদা মাখানো ছাড়া আর কিছু আমি পাইনি।
এছাড়া আর কোমর মোমর একটু ব্যথা, এই আর কি। তোমরা যারা এরকম ব্যথা ব্যথা খেতে চাও তাহলে আসতে পারো, তাছাড়া আদার্স আসার কোনো দরকার নেই। জায়গার নাম কি করছি? ঘুটিয়া। ঘুঁটে হারি শরীফ, মনে নেই, জীবনে প্রথমবার আসলাম, আর আসবো না কোনোদিন। এই পর্যন্ত, টাটা।